নমস্কার। আজকের অনুষ্ঠানটি মিথুন রাশির মহিলাদেরকে নিয়ে খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। আপনি যদি কোনো মিথুন রাশির মহিলার সাথে প্রেম করতে যান বা আপনি যদি কোনো মিথুন রাশির মহিলাকে বিবাহ করেন, তাহলে আজকের অনুষ্ঠানটিকে দেখে জেনে নিন এই মিথুন রাশির মহিলাদের মধ্যে কোন গুণগুলো দেখতে পাওয়া যায় এবং যেই গুণগুলো আগে থাকতে জেনে গেলে পারে আপনি আপনার প্রেমজ জীবন বা বিবাহিত জীবনটি কিন্তু আরও সুন্দর হয়ে উঠবে। খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। এটাই কিন্তু আপনার কাছে আমার রিকোয়েস্ট। দেখুন, প্রথম নম্বর কথা, মিথুন রাশির মহিলার সাথে যদি আপনি প্রেম করেন বা আপনি বিবাহ করতে যান, তাহলে প্রথম তো একটা কথা যে আপনি ঠকবেন না। কারণ মিথুন রাশির মহিলারা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে সংসারকে মেনটেন করতে পারে। এদের বুদ্ধি, এদের এদের হিসাব, এদের সুন্দর কথা বলার স্টাইল, এদের মানুষের সঙ্গে একটা ব্যবহারের যে এগুলো কিন্তু অত্যন্ত ভালো এবং আপনি কিন্তু ঠকবেন না। তবে কয়েকটি কথা আপনাকে মাথায় রাখতে হবে যে এই সমস্ত মহিলাদের মধ্যে কোন গুণগুলো থাকে এবং সেই মতো যদি আপনি চলতে পারেন, তাহলে পারে কিন্তু আপনার বিবাহিত জীবন বা প্রেমজ জীবনটি আরো সুন্দর হয়ে উঠবে। প্রথম যেটা বিষয় হচ্ছে যে দেখুন, মিথুন রাশির মহিলা যারা হয় তারা কিন্তু প্রচণ্ড রোম্যান্টিক হয় এবং একটু মজাদার প্রকৃতির হয়। রোম্যান্টিক মানে কিন্তু বিষয়টাকে খারাপের দিকে নিয়ে যাবে না। রোম্যান্টিক মানে হচ্ছে একটু গল্প করতে ভালোবাসে, একটু ছোট ছোট জায়গায় ঘুরতে ভালোবাসে, একটু ভালোবাসার ক্ষেত্রে বা ভালোবাসার গিফট মানে হচ্ছে যেই লাল গোলাপ ফুল বা ভালোবাসার বিভিন্ন রকম গিফট থাকে, এই সমস্ত গিফট পেতে খুব ভালোবাসে। এবং যেই ছেলে মিথুন রাশির মহিলাকে যদি সবসময় যত্ন করে, আদর করে এবং খেয়াল রাখে, মিথুন রাশির মহিলারা কিন্তু খুব বেশি তাদের প্রতি ভালোবাসা জেগে যায়, ভালোবাসে আর কি। অর্থাৎ আপনার যদি স্ত্রী মিথুন রাশির হয়, আপনি কিন্তু সর্বদা তাকে সম্মান করুন, তার খেয়াল রাখুন, তাকে জিজ্ঞেস করুন ছোট ছোট বিষয়, যে তুমি কি খেয়েছো, তুমি কি কালকে ওখানে গেছিলে, বা তুমি কি রাত্রিরে ঘুম হয়েছে তোমার ভালো। তো এরকম ছোট ছোট বিষয় এগুলো কিন্তু করুন, মিথুন রাশির মহিলারা কিন্তু খুব পছন্দ করে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, দেখুন, মিথুন রাশির মহিলাকে যদি আপনি বিবাহ করেন বা প্রেম করেন, তাহলে এই মিথুন রাশির মহিলারা কিন্তু আপনাকে সুন্দর সুন্দর পরামর্শ দিতে পারবে এবং এরা কিন্তু সুন্দর সুন্দর পরামর্শ দেয় এবং এদের সঙ্গে প্রেম বা বিবাহ করে কিন্তু আপনি মজা পাবেন। অর্থাৎ একটা সুন্দর ভালো বন্ধু হিসাবে আপনি কিন্তু একজন প্রেমিককে বা একজন স্ত্রীকে পেয়ে যাবেন, যে আপনার সঙ্গে প্রচণ্ড গল্প করবে, আপনাকে সঠিক পরামর্শ দেবে, সঠিক বুদ্ধি দেবে এবং আপনি আপনার জীবনের কোনো বিষয় এদেরকে শেয়ার করতে পারেন। এরা কিন্তু সেই বিষয়টাকে নিয়ে যথেষ্ট সুন্দরভাবে আলোচনা করতে পারে। তবে মিথুন রাশির মহিলা যারা হয় তারা কিন্তু একটু স্বাধীন চেতা মেন্টালিটির হয়। এরা কিন্তু কখনোই চায় না যে আমি যেটা করতে যাচ্ছি সেখানে সবসময় বারণ করে দিচ্ছে, এটা কিন্তু এরা ভালো চোখে নেয় না। তাই আপনি যদি মিথুন রাশির কোনো মহিলার প্রেমিক হয়ে থাকেন বা আপনি যদি হাজবেন্ড হয়ে থাকেন, তাহলে এই কথাটা মাথায় রাখবেন, এই মিথুন রাশির মহিলারা কিন্তু খুব বুদ্ধিমান। এরা খুব ভাবনা চিন্তা করেই কিন্তু পদক্ষেপ নেয়, কিন্তু আপনাকে বলার পর আপনি সবিতেই বাধা দিয়ে দেন, তাহলে পারে কিন্তু এর একটু মাঝে মধ্যে গরম হয়ে যাবে। দেখুন, মিথুন রাশির মহিলা যারা হয় তারা কিন্তু অনেক কথা বলতে পারে, কিন্তু কোনো কোনো জায়গায় এরা আবার লাজুকও হয়ে যায়। তো এটাও একটা প্রবলেম। দেখুন, মিথুন রাশির মহিলা যারা হয় তারা কিন্তু অত্যন্ত ভালো মেন্টালিটির হয় এবং এরা কিন্তু সংসারের সকল দায়িত্ব নিজের ঘাড়ের মধ্যে নিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু কিছু কিছু সময় দেখা যায় সংসারের লোকজনরা এদের সঙ্গে পলিটিক্স করে, এদেরকে না ভালো চোখে অনেক সময় দেখে না। অনেক অনেক হাজব্যান্ডকেও দেখা গেছে যে এদের ওপরে সন্দেহ করছে, এদেরকে ব্লেম দিচ্ছে। এই ব্যাপারগুলো কিন্তু মিথুন রাশির মহিলারা একদম পছন্দ করে না। তাই এইখান থেকে কিন্তু অবশ্যই সেফ থাকার চেষ্টা করবেন, কারণ এরকম কাজ এরা করে না কিন্তু চট করে। মিথুন রাশির মহিলা যারা হয় তারা কিন্তু একটা তাদের মধ্যে গুণ দেখতে পাবেন। এই গুণটাকে বুঝে আপনি যদি এদের সঙ্গে মিশতে পারেন, তাহলে কিন্তু আপনি দীর্ঘদিন সম্পর্কের মধ্যে থাকতে পারবেন। সেটা কি, এরা কিন্তু মাঝে মধ্যে খুব হাসি খুশি হয়ে যায়, খুব হাসি খুশি, আবার মাঝে মধ্যে কিন্তু খুব রাগী, ইমোশনাল, দুঃখ, চোখের জল এরকম হয়ে যায়। এত কুইকলি এদের মুড চেঞ্জ হয় যে আপনি ধরতে পারবেন না। এইটাই ধরাটা বড় কাজ। যদি দীর্ঘদিন ধরে এদের সঙ্গে আপনি সম্পর্ক রাখতে চান, তাহলে এইটা কিন্তু আপনাকে ধরতে হবে। এরা কিন্তু মুডিয়ানি মানুষ হয়ে থাকে। মিথুন রাশির মহিলারা কিন্তু খুব
খুব হাসি মজাক করতে ভালোবাসে, খুব গল্প করতে ভালোবাসে, আড্ডা মারতে ভালোবাসে, কিন্তু আবার কোনো কোনো সময় এদের পুরনো কিছু কথাবার্তা এদের চোখে জল নিয়ে চলে আসে, পুরনো কোনো বিষয়কে ভেবে এরা কিন্তু রেগে যায়। তো এটাকে কিন্তু একটু ম্যানেজ করতে হবে, মানে একদম বাচ্চার মতো মানে এদেরকে সামলে রাখতে হবে, এরকম একটা ব্যাপার। কিন্তু এরা আদর খুব পছন্দ করে, যে আমাকে পুরো আদর করে রাখো, আমাকে সবসময় একটু সম্মান দাও, আমাকে আদর করে রাখো, যত্নে রাখো। তো এরকম কিন্তু এরা একটা মানে চায় যে আমার স্বামী আমাকে পুরো যত্নে রাখবে, আদর করে রাখবে। তো এরকম যদি করে রাখতে পারা যায় তাহলে মিথুন রাশির মহিলাটি খুবই খুশি হয় এবং আপনাদের বিবাহিত জীবন কিন্তু অনেক সুন্দর হয়ে উঠবে। মিথুন রাশির মহিলারা সারাক্ষণ কিন্তু ওই একঘেয়ে জীবন পছন্দ করে না। ওই এক সকালবেলা ঘুম থেকে উঠলাম, ওই রান্নাঘরে ঢুকলাম, রান্না করলাম, বরকে বা শ্বশুরকে খেতে দিলাম, ওই একঘেয়ে জীবন রোজ 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 রোজ। বা মিথুন রাশির মহিলার সঙ্গে যখন আপনি প্রেম করছেন, ওই একই কাহানি, রোজ সন্ধেবেলা 6টার সময় ফোন করো, ফোন করে কি করছো না করছো অগ্রম বগ্রম বিভিন্ন কথা, বা সন্ধে 8টার সময় 7টার সময় ওই পাড়ার মোড়েতে দেখা করো, ওইখান থেকে হেঁটে হেঁটে ওইখানটা অবধি যাবো, একই রকম জীবন। এটা এরা একটু পছন্দ করে না। এরা একটু বোরিং হয়ে যায়। এরা চায় যে কি বলবো, মানে বোরিং রিলেশনশিপ বা বোরিং একটা কি বলবো, একটা একটু এক্সাইটমেন্ট এরা কিন্তু চায়, অর্থাৎ একটু পাল্টাতে চায়। তাই মিথুন রাশির মহিলার সঙ্গে যদি আপনি বিবাহ করেন তাহলে মাঝে মধ্যে এদেরকে নিয়ে একটু ঘুরে আসুন। ছোট ছোট ভ্রমণ এরা কিন্তু খুব পছন্দ করে। এদেরকে একটুখানি ছোট ছোট ভ্রমণ করান, ছোট ছোট ধরুন আপনি কোনো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়ান, একটু সিনেমা দেখে আসলেন একদিন, একটু মানে এদের সঙ্গে নতুন নতুন জায়গায় যান। খুব যে দূরে যেতে হবে এটা কিন্তু চায় না, যে একটু সামান্য একটু এদিক ওদিক আর কি। ধরুন আপনার পাড়া থেকে একটুখানি বেরিয়ে ধরুন একটা মন্দিরে গেলেন বা একটা কোনো জায়গায় গেলেন, পার্কে গেলেন, গল্প করলেন, এরকম ব্যাপারগুলো এদের কিন্তু ভালো লাগে। এরা কিন্তু মাঝে মধ্যে মিথুন রাশির মহিলা যারা হয় এদেরকে বিয়ে করে বা প্রেম করে ঠকবেন না, কারণ এদের মধ্যে একটা খুব ভালো বিষয় দেখতে পাই। কোনো কোনো সময় এরা খুব বাচ্চা বাচ্চা হয়ে যায়, আবার কোনো কোনো সময় কিন্তু খুব সিরিয়াস একদম বয়স্ক মানুষের মতো হয়ে যায়। কিন্তু মিথুন রাশির মহিলারা যেমনই হোক না কেন, আলটিমেটলি এরা কিন্তু সর্বদা নিজের স্বামী বা নিজের হাজবেন্ড বা নিজের প্রেমিকের ভালোই চায়, এবং এরা কিন্তু আপনার বিপদে আপনার সমস্যায় এরা কিন্তু আপনার পাশ থেকে সরবে না। তাই মিথুন রাশির মহিলারা একটা জায়গাতেই দুর্বল হয়ে যায়, আর এই জায়গাটাই আপনাকে তীর মারতে হবে যদি আপনি মিথুন রাশির মহিলার সঙ্গে প্রেম বা বিবাহ করতে চান। সেটা হচ্ছে কি, এরা যত্ন চায়, এরা আদর চায়, এরা ভালোবাসা চায়, এরা সম্মান চায়, এরা স্বাধীন চেতা মেন্টালিটি, অর্থাৎ এদের মতামতকে সম্মান দিন, এদের সঙ্গে মিষ্টিভাবে কথা বলুন, এদের ছোট ছোট ভুলকে ক্ষমা করে দিন। এইগুলো যদি আপনি করতে পারেন তাহলে মিথুন রাশির মহিলার সঙ্গে আপনার কিন্তু বিবাহিত জীবনটি আরও অনেক সুন্দর হয়ে উঠবে অল্প দিনের মধ্যেই। যাই হোক, খুব সুন্দর করে কথা মানে খুব ছোট্ট করে বললাম। আপনি যদি কোনো মিথুন রাশির মহিলা হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই কমেন্টে লিখবেন আমি কি খুব ভুল কথা বললাম। তো অবশ্যই কমেন্টে লিখবেন। পরের দিনকে আমরা আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।